ভাদ্র মাসে ভুল করে কাউকে দেবেন না এই 5টি জিনিস বন্ধুরা, তাহলে আপনারা ভিখারি হয়ে যাবেন। হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসে রাধারানী সিদ্ধিদাতা গণেশ এই ধরাধামে আগমন করেছিলেন। তাই বন্ধুরা, এই পবিত্র মাসে একটু ভুলের সাজা সারা জীবন ভোগ করতে হয়। কিন্তু বন্ধুরা, এই মাসে আপনার বাড়ি থেকে যদি এই 5টি জিনিস কাউকে দেন, তাহলে আপনি নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন। এই মাসের একটা ভুল মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করবে। বন্ধুরা, এই ভাদ্র মাসে এই জিনিসগুলো কাউকে দিলে মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন, আর আমাদের বাড়ি থেকে সুখ আনন্দ সব চলে যায়। বন্ধুরা, এই বছর 2024-এর জন্মাষ্টমী তিথি 2 দিন পড়েছে। তাই এমন কতগুলো খাদ্য আছে যা ভুলেও মুখে দেবেন না। এগুলি খেয়ে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। সেই জন্যই আপনাদের জীবন আর সুন্দর ও শুভময় করে তুলতে আমি এই ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বন্ধুরা, যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ভিডিও, এইরকম আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য কিছু ভাবনা, কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু ভালোবাসা আপনাদের জন্য রেখে যাই। আপনাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা, অনেকেই ভাবছেন এবছর জন্মাষ্টমী কবে পড়েছে। আমি দিন, কোন তিথি সব জানাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে আমাদের প্রিয় জন্মাষ্টমী। ভাদ্র মাসে বাড়ির কন্যা সন্তানের হাতে তুলে দিন এই জিনিস। শাস্ত্রে বলেছে, কন্যা সন্তানের সেবার দেবী মা সর্বদা খুশি হন, এবং এই চরম পুণ্যমূলক কাজগুলি এই মাসে আপনি করলে পাবেন চরম ফল। এই মাসের জন্মাষ্টমীর দিন রাধারানী এবং শ্রীকৃষ্ণের কৃপায় এই কাজ করলে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শুধু এই দিন না, পুরো মাস অনুযায়ী আপনারা যদি এই কাজ সম্পন্ন করেন, তাহলে আপনাদের পুণ্যের সীমা থাকবে না, আর আপনাদের জীবনে দুর্ভাগ্য খুঁজে গিয়ে সৌভাগ্য আসবে। বন্ধুরা, এই মাসে যে কাজগুলো করতে বলবো সেগুলো করার চেষ্টা করবেন। এই মাসে বন্ধুরা, নদীতে স্নান এবং দান করার চেষ্টা করবেন। এই পবিত্র মাসে পিঁপড়ে থেকে শুরু করে কুকুরকে খেতে দিন। তিল দান করুন যদি সম্ভব হয়। পুরো আজকে দিন না, পুরো মাসটা বন্ধুরা আপনাদের ভালোর জন্য, আপনাদের কল্যাণের জন্য আমি যেটুকু পড়ার বলে দেব। এবার আপনাদের যেমন ইচ্ছে বিশাল ভালো ফলও পাবেন। এই যে ফল আমি যা বলবো সেগুলো শুনলে। সাথে বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, এটা আগেই বলেছি, কিন্তু আপনারা পাশে থাকবেন, কারণ এইরকম শাস্ত্রের কিছু কথাবার্তা আমরা এই আলোচনা করতেই থাকি। সাথে ডিরেক্টিভ কিছু ভিডিও থাকে। শাস্ত্র অনুযায়ী এই মাসে সত্যনারায়ণ এবং রাধারানী পুজো করলে আপনাদের ভাগ্য খুলে যাবে। এই মাসে প্রতিদিন একবার করে ওম নমো নারায়ণ নমঃ এই মন্ত্রটা জপ করুন। 108 বার করতে বলা হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি সম্ভব না হয় তাহলে দিনে একবার মাত্র এই মন্ত্রটি জপ করেন এবং দেখুন আপনার জীবনে তীব্র পরিবর্তন আসবে। শনিবার দিন করুন এই ছোট্ট কাজ, আর যদি কোনো পরিবর্তন না আসে কমেন্ট বক্সে বলে যাবেন। বন্ধুরা, এত বড় কথা বলছি, শনিবার ঠিক রাত 9টার পর করুন এই কাজ, আর আপনারা সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনার 100% প্রমাণপত্রে সই করুন। বন্ধুরা, শনিবার দিন রাতে একটি পাত্রে গঙ্গা জল নিয়ে আপনাদের ছাদে বা তুলসী তলায় সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন। রাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায় যেন। বন্ধুরা, চাঁদের আলো কিন্তু দেখা যেতেই হবে।
এরপর বন্ধুরা যে মন্ত্রটা বলেছিলাম সেই মন্ত্র উচ্চারণ করে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির দুর্ভাগ্য তো কাটবেই, সাথে সৌভাগ্যের তালা খুলে যাবে। ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা 2টি প্রদীপ ধরাবেন, একটি বাড়ির জন্য আরেকটি তুলসী মঞ্চের জন্য। এরপর যেমন আপনারা সন্ধ্যার আরতি দেন, সন্ধ্যা দেখান, যেমন মায়ের পাঁচালি করেন, সবটুকু করবেন। এরপর বাড়ি যে কোনো একটি কন্যা সন্তানকে আসলে বসিয়ে এই 3টি জিনিস হাতে তুলে দেবেন। অন্ন, বস্ত্র, অর্থ কন্যা সন্তানের হাতে তুলে দেবেন। এবং যদি কোনো কারণে তাকে নতুন বস্ত্র না দিতে পারেন, তাকে তার পছন্দের জিনিস উপহার দিন এবং উপহার স্বরূপ তাকে দিয়ে মুখে উচ্চারণ করবেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘর থেকেও আলো করে। বন্ধুরা, মানা হয় এই দিনে এই দান সর্বোপরি, এবং এই দান করলে সংসারে অন্ন, অর্থ, বস্ত্রের অভাব হয় না। যদি এই 3টি জিনিস কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে সংসারে আর কিছু জিনিসের অভাব থাকে না। বন্ধুরা, এত বড় ছোট্ট কিন্তু অনেক বড় একটা সিক্রেট আমি আপনাদেরকে আজকে শেয়ার করলাম। যদি সম্ভব হয় করে দেখুন এবং আপনার সংসারের মঙ্গল আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে ভিতর থেকে জানালাম। আচ্ছা, পরবর্তীকালে এই দিন বন্ধুরা কোনো কন্যা সন্তানকে কিন্তু অন্য, অর্থ, বস্ত্র দান করবেন। সাথে একটা জিনিস, এই দিন কিন্তু কোনো কন্যা সন্তানের কষ্টের কারণ হবে না। আমাদের হিন্দু ধর্মে কিন্তু এই মাস ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শ্রীকৃষ্ণ এবং রাধা রানী পূজায় লীন থাকে সমস্ত রাধা কৃষ্ণ অনুরাগীরা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন। আর আমি জানি আপনি ভালোবাসেন, কারণ শ্রীকৃষ্ণের জন্যই আমরা বেঁচে আছি, তিনিই তো ভগবান, তার জন্যই তো আছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই অজানা তথ্য কিছু আপনাদেরও জানাই, কিছু নিজেও জানি। তবে বন্ধুরা, আজ আসি, সবাই ভালো থাকবেন, আর রাধে রাধে, রাধে রাধে।